আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে একটি নতুন বাংলাদেশ দেখার জন্য। জুলাই যোদ্ধাদের নিয়ে সংসদের ভিতরে এবং রাজপথে আন্দোলন করার জন্য এখনো নেতৃত্ব দেওয়ার মতো নেতা আমাদের সামনে আছে ডাক্তার শফিকুর রহমান এবং বাংলাদেশ জামাত ইসলামী থাকতে কোন জুলাই যোদ্ধা পরিবারের কোন অবস্থায় তাদের অভাব অনটন কিংবা তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না, এটা আমি বিশ্বাস করি না ইনশাআল্লাহ। সরকার নতুন করে বিভিন্ন তালবাহনা শুরু করেছেন। সংসদে দাঁড়িয়ে প্রথমেই গণভোটের সাথে বেইমানি করে বিএনপি প্রমাণ করে দিয়েছে তারা সত্যিকার বাংলাদেশের জুলাই বিপ্লবের পক্ষ ধারণ করতে ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলেন? ডাক্তার শফিকুর রহমান ঐক্যের প্রতীক। আমরা এই বাংলাদেশটাকে নতুন করে 24-এ স্বাধীনভাবে পেয়েছি শুধুমাত্র এই সামনে যারা উপস্থিত, এই সামনে উপস্থিত পরিবারের সদস্যবৃন্দের রক্তের বিনিময়ে, এই পরিবারের যারা শহীদ হয়েছে তাদের বিনিময়ে এবং যারা আজকে পঙ্গুত্ব বরণ করেছে তাদের বিনিময়ে, ঠিক কিনা বলেন? আজকে তাদেরকে অবজ্ঞা করে বাংলাদেশে যে পন্থায় এখন রাষ্ট্র ব্যবস্থা চলছে, এই পন্থায় রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য আমাদের ভাই বোনেরা শহীদ হয় নাই, রক্ত দেয় নাই। আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে একটি নতুন বাংলাদেশ দেখার জন্য, যেই বাংলাদেশে বৈষম্যহীন একটি বাংলাদেশ থাকবে, ঠিক কিনা বলেন? অতএব প্রিয় ভাই ও বোনেরা, আমাদের হতাশ হওয়ার কিছু নেই এজন্য যে আমাদের এই জুলাই যোদ্ধাদেরকে পাহারা দেওয়ার জন্য, জুলাই যোদ্ধাদের নিয়ে সংসদের ভিতরে এবং রাজপথে আন্দোলন করার জন্য এখনো নেতৃত্ব দেওয়ার মতো নেতা আমাদের সামনে আছে ডাক্তার শফিকুর রহমান এবং বাংলাদেশ জামাত ইসলামী থাকতে কোন জুলাই যোদ্ধা পরিবারের কোন অবস্থায় তাদের অভাব অনটন কিংবা তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না, এটা আমি বিশ্বাস করি না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস বাংলাদেশ জামাত ইসলামী যেমন কোন ক্রেডিট ছাড়াই এই জুলাই যুদ্ধে অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখিয়েছে, আমার বিশ্বাস আগামীতেও এই বাংলাদেশকে আবার তারাই নেতৃত্ব দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথা বলতে চাই, সরকার নতুন করে বিভিন্ন তালবাহনা শুরু করেছেন। আপনাদের কথাবার্তার ভিতরে মুনাফিকি স্পষ্ট। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের সময় বলেছেন গণভোটের পক্ষে ভোট দিতে হবে, সংসদে দাঁড়িয়ে প্রথমেই গণভোটের সাথে বেইমানি করে বিএনপি প্রমাণ করে দিয়েছে তারা সত্যিকার বাংলাদেশের জুলাই বিপ্লবের পক্ষ ধারণ করতে ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলেন? অতএব এই সরকার, আপনারা এই জুলাই যোদ্ধাদের সাথে থাকবেন, সরকারে থাকবেন, আমাদের আপত্তি নাই। ডাক্তার শফিকুর রহমান ঐক্যের প্রতীক, তিনি চাচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে থাকি, কিন্তু বিএনপি যদি ঐক্যবদ্ধ রক্ষা করতে ব্যর্থ হয় সেজন্য তারাই দায়ী থাকবে। আমাদেরকে সতর্ক অবস্থানে ঐক্যবদ্ধ থাকার জন্য চেষ্টা করতে হবে। ষড়যন্ত্র চলমান, সেদিকেও খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক শহীদি পরিবারের সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক।